হ্যালো ভিউয়ার্স, টেক বাংলা রিপন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনার মোবাইলে অবশ্যই ইমো ব্যবহার করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইমোতে যে যোগাযোগ বা তথ্য শেয়ার করেন সেটা সম্পূর্ণ সুরক্ষিত আছে তো? মাত্র কয়েকটা সিম্পল সেটিংসের মাধ্যমে আপনার ইমো 100% সুরক্ষিত রাখতে পারবেন। এই সহজ প্রক্রিয়াটি আপনাদের মাঝে আজ শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং নতুন ইউজার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে সর্বদা পাশে থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। আপনার মোবাইলের ইমো অ্যাপসটি ওপেন করুন এবং ইমো অ্যাপসটি এবার ওপেন করা হয়ে গেলে আপনার ইমোর যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ঢোকার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন আছে। ম্যানেজ ডিভাইসে আপনি ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইস ক্লিক করার পরে মাল্টি ডিভাইস, আমার এখানে একটা অপশন শো করছে মাল্টি ডিভাইস অপশনটা আমরা এখান থেকে অফ করে দেব। মাল্টি ডিভাইস অপশন আমার এখানে অন আছে, আমরা এখান থেকে এটা মূলত অফ করে দেব। এটাতে আপনি আলতো করে একটা চাপ দিলে এটা ডিজেবল হয়ে যাবে। এটা যেহেতু অ্যানাবল ছিল, মাল্টি ডিভাইস অপশনটি ডিজেবল করে দিলাম। তার মানে এখন আর আমার মোবাইল থেকে একাধিক ডিভাইসে লগ ইন করা সম্ভব না। এবার এখান থেকে আমরা ব্যাকে চলে আসলে আর একটা ছোটো সেটিংস আছে, সেটাও আমরা অফ করে রাখবো। এখান থেকে আবার পুনরায় আমরা সেটিংসে প্রবেশ করলাম। সেটিংস থেকে অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি এইটাতে প্রবেশ করব। এটাতে প্রবেশ করার পর আমার এখানে লগ ইন প্রোটেকশন বলে একটা অপশন আছে। এই লগ ইন প্রোটেকশনে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমার এখানে লগ ইন প্রোটেকশন 2 স্টেপ ভেরিফিকেশন, এই বাটনটা আমার এখানে ডিজেবল আছে, এটা আমরা অ্যানেবল করে দেবো। তাহলে এখানে হালকা আলতো করে চাপ দিলেই এটা আপনার ডিজেবল আছে, অ্যানেবল হয়ে যাবে। ওকে, আমার এই যে ইমোটা এখন মোটামুটি আমরা সিকিউর বলতে পারি। এই ছোট্ট কিছু সেটিংস আছে, এগুলো করে রাখলে আপনাদের ইমো নিশ্চিন্তে নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।